আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি লতা সিম বা মৌ সিম দিয়ে মাছ রান্না করব। তো এর জন্য এখানে আমি লতা সিম নিয়েছি, এটা নিয়ে 6 পিস। আর এটা কিভাবে কেটেছি সেটা দেখিয়ে দিব। নর্মাল ভাবে কেটে নিলে কিন্তু হবে না, এটা কাটার একটা ট্রিক্স আছে, সেভাবে কেটে নিতে হবে, তা না হলে কিন্তু রান্নাটা ভালো হবে না। আর সেই সাথে আমি নিয়েছি পাবদা মাছ। আমি পাবদা মাছ নিয়েছি, আপনারা যে কোনো ধরনের বড় বা ছোট যে কোনো মাছ নিলেই হবে। এখানে আমি নিয়েছি 6 পিস পাবদা মাছ। মাছগুলোকে ভালো করে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি কিভাবে আমি লতা সিম বা মৌ সিমটা কেটে নিয়েছি। প্রথমে আমি সিমের এই যে উপরের যে শক্ত আবরণটা আছে, একটা আঁশের মতো, সেটা কেটে নিব। নর্মালি সিম যে আমরা টান দিয়ে ছিঁড়ে ফেলি তাহলে পুরাটা বের হয়ে যায়, এটা কিন্তু তা হবে না, পুরোটা চলে আসবে না। তাই ছুরির সাহায্যে একটু ভিতরের দিকে এভাবে ডিপ করে কেটে নিতে হবে। একইভাবে নিচের অংশটাও আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দুপাশটাই ছুরির সাহায্যে কেটে নিচ্ছি যাতে করে একদম আঁশ না থাকে। নিচেরটা একটু অল্প পাতলা করে কাটবো আর উপরেরটা একটু মোটা করে কেটে নিব। এই যে নিচেরটা আমি একটু পাতলা করে কেটে নিয়েছি আর উপরেরটা একটু মোটা করে কেটে নিয়েছি। এবারে যেটা করব সেটা হচ্ছে এই যে মাঝখানের যে একটু ফাঁক হয়েছে সেই জায়গাটাতে ছুরির সাহায্যে আমি আরেকটু ফাঁক করে পুরোটা ভাগ আলাদা করে নিব। দুইটা ভাগে আলাদা করে নিব এভাবে। এবার আমি এই যে ভেতরের যে আঁশের অংশটা আছে, এটার ভিতরে কিন্তু আঁশ আছে, সেই আঁশের অংশটা ছুরির সাহায্যে এভাবে কেটে বের করে নিব, আলাদা করে নিব। তা না হলে কিন্তু এই আঁশের জন্য কিন্তু এই সিমটা রান্না করলে খেতে ভালো লাগে না আর শক্ত হয়, সেদ্ধ হয় না। এই আঁশটা যদি আলাদা করে নেওয়া যায় একদম নর্মাল সিমের মতোই কিন্তু এটা খাওয়া যায়। শুধুমাত্র এই আঁশের কারণে এই সিমটা আমরা খেতে পারি না ভালোভাবে। আর এই সিমটা কিন্তু খেতে অনেক মজা, বেশ মিষ্টি মিষ্টি। যেহেতু যে সিমটা আমি এখন কাটছি সেটা একটু কচি সিম, তাই এই আঁশটা খুব সহজেই আলাদা হয়ে যাচ্ছে। কিন্তু একটু বড় সিম যেগুলো আছে সেগুলো একটু শক্ত হয়ে যায়, সেটা কাটতে কিছুটা ঝামেলা হয়। এই যে আমি একদম ফ্রেশ সিমটা পেয়ে গেলাম, এখানে কোনো আঁশ থাকবে না আর কিছুই থাকবে না। এভাবে জাস্ট একটু পরিষ্কার করে নিলেই হলো। বটি দিয়ে কাটলেও আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন, তাহলেই সিমটা একদম নর্মাল সিমের মতোই খাওয়া যাবে। প্রতিটা সিমকে আমি 3টা টুকরা করে নিয়েছি, এরকম করে 3 টুকরা করে নিয়েছি। এভাবে এই সবগুলো আমি কেটে নিয়েছি। আরেকটা যে পার্ট আছে সেটাও আমি একইভাবে মাঝখানের যে শক্ত আবরণটা থাকে সেটা কেটে আলাদা করে নিব। কাজটা খুব বেশি কঠিন না, সহজ কাজ। এই যে আলাদা করে নিলাম। এখন এটাকেও আমি 3 টুকরা করে নিব। সবগুলা কাটা হয়ে গেল। সিমের সাথে আমি একটা আলু নিয়েছি, মাঝারি সাইজের আলু। আলুটাকে আমি এরকম পাতলা করে স্লাইস করে নিয়েছি, অর্থাৎ চেষ্টা করেছি সিমের মতো করে কেটে নিতে। এখন এটার মাঝখান দিয়ে আমি আরেকটা টুকরা করে নিয়েছি, এভাবে টুকরা করে নিয়েছি। তো আলুটা না নিলেও হবে, তবে আলুটা দিলে খেতে আরেকটু ভালো হবে। এবারে আমি মাছের মধ্যে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ, স্বাদ মতো দিলাম। আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 2 চিমটি পরিমাণ লাল মরিচের গুঁড়া। সেই সাথে কিছু লেবুর খোসা আমি একদম মিহি করে কুচি করে নিয়েছি, সেটাও দিয়ে দিব। এবার মেখে নিব ভালো করে। লেবুর খোসাটা দিলে মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। এর আগে আমি লেবু আর লবণ দিয়ে ভালো করে ঘষে 2-3 বার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছি। এখন লেবুর খোসাটা দিলাম, রসটা এর আগে ব্যবহার করেছি। খোসাটা এবার কুচি করে মাছ মেরিনেশনের মধ্যে দিয়ে দিলাম। এভাবে রান্না করলে রান্নাটা অনেক বেশি ভালো হয়, অনেক টেস্টি হয়। লেবুর একটা সুন্দর ঘ্রাণ আসে আর টেস্টটাও অনেক ভালো আসে। তো এভাবে আমি রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর আমি রান্নাটা শুরু করব। ফিরে আসছি 10 মিনিট পর। রান্নায় চলে এলাম। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালো করে গরম করে নিব। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ দিয়ে মেখে রাখা মাছ। মাছের মধ্যে আমি যে লেবুর খোসাগুলি দিয়েছিলাম সেগুলো আলাদা করে নিয়েছি। বিসমিল্লাহ। এক বেচে 3টা দিয়ে দিলাম। প্রায় 3 মিনিট পর মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিব। খুব বেশিক্ষণ আমি ভাজবো না মাছগুলোকে, যেহেতু সিম দিয়ে রান্না করব, তাই একদম কড়কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে নিব। 3 মিনিট করে ভেজে নিলেই হবে। এক পাশ। চুলার আঁচটা মিডিয়াম লোতে আছে। মাছের দুপাশ ভাজা হলে তুলে নিব। এবার বাকি যে 3টা আছে সেগুলা দিয়ে ভেজে নিব। দ্বিতীয় ব্যাচে মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলাও তুলে নিব। মাছ সবগুলো ভেজে নিলাম। এবার রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিব লতা সিম বা মৌ সিম। এর সাথে দিয়ে দিব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ লবণ আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া। নেড়ে চেড়ে ভাজবো সিমগুলোকে। লবণ হলুদ দিয়ে ঢাকনা না দিয়ে 4 মিনিটের মতো সিমগুলোকে আমি ভেজে নিব। তাহলে এর মধ্যে যে একটা বন্য একটা ঘ্রাণ আছে সেটা চলে যাবে, তাহলে তরকারিটা খেতে বেশি মজা লাগবে। 4 মিনিট ধরে আমি সিমগুলোকে ভেজে নিলাম তেলের মধ্যে। এবার আমি তুলে নিব। রয়ে যাওয়া তেলের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল রয়ে গেছে, এবার তেলটা ভালো করে গরম করে নিব।
তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ অর্থাৎ একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা। নেড়েচেড়ে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। 1.5 মিনিট ভেজে নিলেই হবে। আদা রসুন বাটাটা দিয়ে আমি 1.5 মিনিট ভেজে নিলাম। এ পর্যায়ে যোগ করব 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে সবকিছু একসাথে মিলিয়ে নিলাম। এ পর্যায়ে যোগ করব অল্প একটু পানি, দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পানি। এবার মশলাগুলিকে ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব আলুটাকে মশলার সাথে মিলিয়ে নিব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব আধা কাপ পরিমাণ পানি, কারণ সেদ্ধ হতে হতেই মশলাগুলি আলুর ভিতরে ঢুকে যাবে, কষানোর কোনো দরকার নেই। ঢাকনা দিয়ে এবার রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। মশলার সাথে আলুগুলি ভালো করে কষানো হয়ে গেছে এবং আলুগুলা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে যোগ করব ভেজে নেওয়া লতা সিম বা মৌ সিম। নেড়েচেড়ে মিলিয়ে নিব। মৌ সিমটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। এর মাঝে মাঝে ঢাকনা তুলে দুবার নেড়ে দিব, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু মশলাটা শুকিয়ে একদম কষা কষা হয়ে গেছে, তাই ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। ঢাকনা খুলছি। মশলার সাথে আলু আর সিমটা ভালো করে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে একটা টমেটোকে আমি এরকম টুকরা করে কেটে নিয়েছি। যেহেতু টমেটোর সিজন এখন, একটু দিলাম। টমেটো না থাকলে না দিলেও হবে। নেড়ে চেড়ে টমেটোটা দিলাম। টমেটোটা সবসময় যে কোনো সবজিতে দিতে গেলে সবজিটা ভালো করে সেদ্ধ করে তারপরে দিবেন, তা না হলে অনেক সময় টমেটো আগে দিয়ে দিলে সবজিটা সিদ্ধ হতে চায় না। তাই সবজি সিদ্ধ করার পরে টমেটো যোগ করতে হবে। এ পর্যায়ে যোগ করব পানি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব 3 থেকে 4 মিনিট। যেহেতু আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, সিমও প্রায় সেদ্ধ, তাই ম্যাক্সিমাম 4 মিনিট রান্না করলেই হয়ে যাবে। ফিরে এলাম 4 মিনিট পর। ঢাকনা খুলছি। মৌ সিম একদম সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিব ভেজে রাখা পাবদা মাছ। সেই সাথে এই যে লেবু কুচি করে আমি মাছ ম্যারিনেশনের সময় দিয়েছিলাম, সেই লেবুটা দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট। 2 মিনিট পর ঢাকনা খুলছি। এবারে মাছগুলি আলতোভাবে উল্টিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 4টি আস্ত কাঁচামরিচ এবং 4টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। আমি চিড়ে নেওয়া আস্ত কাঁচামরিচও দিলাম, কারণ আমার কাছে এখন ধনিয়া পাতা নেই। আপনারা ধনিয়া পাতা থাকলে অবশ্যই দিবেন, কারণ ধনিয়া পাতাটাই এই রান্নাতে বেশি যায়। ধনিয়া পাতাটা দিলে বেশি মজা হয়। তো এবার আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সবগুলো নিচে যায়, ঝোলের সাথে যাতে মিশে। এবার ঢাকনা দিয়ে রান্না করব 2 মিনিট, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনা খুলছি। রান্নাটা আমার হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিচ্ছি। এবার পরিবেশনের পালা। সরাসরি কড়াই থেকে সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল মাছ দিয়ে লতা সিম বা মৌ সিমের তরকারি। এভাবে মাছ দিয়ে লতা সিম বা মৌ সিম রান্না করলে কিন্তু খেতে অনেক মজা হয়। অনেক সময় আমরা এই সিমটাকে খাই না, বন্য সিম মনে করি, কিন্তু এটা কিন্তু টেস্টের দিক থেকে অনেক মজা। তো আশা করছি মাছ দিয়ে লতা সিম বা মৌ সিমের এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।